নমস্কার বন্ধুরা, আমি আপনাদের সবার জয়া চলে এসেছি ঘরে ঘরে ভগবত গীতার 33তম এপিসোড নিয়ে। তার আগে আমরা মহাভারতের কিছু অংশের চর্চা করব। কেন মহাভারতকে জানলেই আপনি ভগবত গীতাকে খুব ভালোভাবে বুঝতে পারবেন। তো সেজন্য ভগবত গীতা জানার আগে মহাভারতকে জানা আমাদের বিশেষ দরকার। আপনাদের সবাই মহাভারতের ব্যাপারে জানেন, তবে আপনারা কি জানেন মহাভারত কে লিখেছিল? ঠিক তাই, বেদব্যাস। বেদব্যাসকে পরমপিতা ব্রহ্মা আদেশ করেছিলেন মহাভারত লিখতে। তিনি মহাভারত লিখেছিলেন। তবে মহাভারত লিখেছিলেন ঠিক বলবো না, তিনি মহাভারত রচনা করেছিলেন। কেন? ব্রহ্মা বলেছিলেন এরকম একটা গ্রন্থের রচনা করো বেদব্যাস, যাতে যুগের অতীতের বর্ণনা হোক। তার মানে হচ্ছে মহাভারত প্রতিটা যুগে যুগে প্রাসঙ্গিক হোক। ঠিক আছে, এবারে আমরা চলি আমাদের এই মহাভারতের চর্চা কিছুটা আপনাদের সাথে করি। মহাভারতের ব্যাপারে একটা প্রবাদ বাক্য আছে, যা আছে ভারতে তাই আছে মহাভারতে। তবে আগের যুগের যদি আমি কথা বলি, তাহলে গোটা বিশ্বটাই ভারত ছিল। তো সেজন্য বলা হতো কি যা আছে ভারতে তাই আছে মহাভারতে। তবে এখন বর্তমান যুগে আমরা এটাই বলবো, যা আছে পৃথিবীতে সেটাই আছে মহাভারতে। মহাভারতের 1,00,000 শ্লোক লিখেছিলেন বেদব্যাস বলেছিলেন। আর সেটা কে লিখেছিলেন জানেন? আমাদের সবার পূজিত, সর্বপূজিত শ্রী গণেশ। গণেশ 1,00,000 শ্লোক লিখেছিলেন আর বেদব্যাস 1,00,000 শ্লোক বলেছিলেন। যখন লেখা শুরু করলেন গণেশ, তখন গণেশ লেখার আগে একটি শর্ত দিয়েছিলেন বেদব্যাসকে, যে আমি তখনই লিখব যখন তুমি এই শ্লোকগুলোকে কন্টিনিউয়াসলি বলবে। তখন বেদব্যাস ভাবলো এ তো বড় বিড়ম্বনায় পড়ে গেলাম। 1,00,000 শ্লোককে বলা, তাকেও তো ভাবতে হবে, তাকেও তো বুঝে বলতে হবে। তখন সেও একটি শ্লোক দিলেন, শর্ত দিলেন গণেশকে, যে যদি তুমি অর্থ বুঝে বুঝে লিখবে তবে আমি কন্টিনিউয়াসলি তোমাকে প্রতিটা শ্লোক বলবো। ব্যাস, আর কি ছিল? 2 জুটিতে মিলে লিখে ফেললো ইতিহাসের সবথেকে বড় গ্রন্থ মহাভারত। যে বেদের পারঙ্গত তাকেই বলা হয় বেদব্যাস। তবে ইনি যে ছিলেন, ইনি 28তম বেদব্যাস ছিলেন। তার আগে 27তম বেদব্যাস হয়েছেন। এনার নাম ছিল কৃষ্ণ দ্বৈপায়ন। এবারে কৃষ্ণ দ্বৈপায়ন কি করে পড়লো সেটারও একটা ছোট্ট গল্প আছে। ইনি যখন জন্ম নিয়েছিলেন তখন একটা দ্বীপেতে জন্ম নিয়েছিলেন, সেই জন্যে তার থেকে তার নাম হলো দ্বৈপায়ন। আর তার যে বর্ণ ছিল, শরীরের রং ছিল, সেটা ছিল শ্রীকৃষ্ণের রঙের মতন, শ্যাম বর্ণ। তাই জন্য তার নাম পড়লো কৃষ্ণ, কৃষ্ণ দ্বৈপায়ন। তার থেকেই সে যেহেতু বেদের পারঙ্গত ছিলেন, তাই জন্য তার নাম হলো বেদব্যাস। মহাভারত ও বেদব্যাসের চর্চার সাথে সাথে আমরা এবার নিজেদের ঘরে ঘরে ভগবত গীতার চর্চা এসে পড়ি। আজ আমাদের 33তম এপিসোডে আমরা চলে এলাম। তবে ভগবত গীতার চর্চায় যাওয়ার আগে আপনাদের জানিয়ে রাখি যে গীতারও 10 রকমের প্রকার আছে। আপনারা কি সেই নামগুলো জানেন? জানেন না তো আমি বলে দিচ্ছি আপনাদেরকে। প্রথমটা হচ্ছে ব্যাদ গীতা, দ্বিতীয়টি হচ্ছে অষ্টাবক্র গীতা, 3 নম্বর হচ্ছে পরাশর গীতা, 4 নম্বর হচ্ছে গোপী গীতা, আর 5 নম্বরে আসছে আমাদের ভগবত গীতা। তবে আরো 5টি নাম আপনাদেরকে নিশ্চয়ই বলবো, চোখ রাখুন, মনে রাখবেন। নেক্সট এপিসোডে আপনাদের নিশ্চয়ই আমি নামগুলো বলবো। তবে ভগবত গীতা এত মাহাত্ম্য কেন সেটাও আপনাদের বলে দিই। যেহেতু ভগবত গীতার মধ্যে ভগবান শ্রীকৃষ্ণের বর্ণন রয়েছে, তিনি যা বাণী, তার বাণী রয়েছেন, তিনি অর্জুনকে যা বলেছিলেন সেইগুলো জীবনের একটা পর্যায়ে রয়েছে, সেই জন্য ভগবত গীতা সর্ব জায়গায় চর্চিত এবং পূজনীয়। সেজন্য আমরা ভগবত গীতারই 33তম এপিসোডে আজকে চলে এলাম। চোখ রাখুন, আমাদের সঙ্গে রয়েছেন স্বামী প্রবোধানন্দ পুরীজি, ওনাকে জানাই প্রণাম ও স্বাগত। আর শুরু করি আমাদের 33তম এপিসোড ঘরে ঘরে ভগবত গীতা।
প্রণাম স্বামীজি, আপনাকে পুনরায় জানাই স্বাগত। আজকে আমরা আমাদের ঘরে ঘরে ভগবদ্গীতার 33তম এপিসোডে চলে এসেছি। দর্শকরা খুবই আগ্রহ স্বরূপে আমাদের এই এপিসোডগুলোকে দেখছে, তো সময় নষ্ট না করে আমরা চলে আসি আমাদের আসল চর্চায়। আজ আমাদের 33তম এপিসোড। আপনি সবাইকে প্রণাম। জয়, তোমাকে প্রণাম। প্রণাম। আমাদের আমাদের যে আওয়ার শুরু হয়েছে এই 32তম এপিসোডটা যখন আমরা পোস্ট করেছি, সবার খুব ভালোবাসা পেয়েছি, সবার আশীর্বাদ পেয়েছি। ঠিক তাই। সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং শ্রদ্ধা। আমরা আজকে এই যে 33তম এপিসোডে আমরা আজকে দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগের আজকে পূর্ণতা প্রাপ্তি হবে। এতদিন ধরে আমাদের সাংখ্যযোগ চলছিল। সাংখ্য মানে হচ্ছে জ্ঞান। তো ভগবান কৃষ্ণ যখন দেখলেন যে অর্জুন একেবারে শোকাকুল অবস্থায় আছে, তখন তাকে জ্ঞানের মাধ্যম দিয়ে তাকে তার মধ্যে প্রাণ সঞ্চার করলেন। তো এই হচ্ছে জ্ঞান যোগ বা সাংখ্যযোগ। এবং তারপরে যে যোগ আসছে সেটা হচ্ছে কর্মযোগ। কিভাবে কর্মের দ্বারা আমরা এই জ্ঞানে উপনীত হব বা এই জ্ঞানকে আমরা উপলব্ধি করবো নিজের জীবনে, বা এই জ্ঞানের প্রয়োগটা কিভাবে হবে আমাদের কর্মের মাধ্যমে আমাদের জীবনে। তো সেটা হচ্ছে কর্মযোগ। সেটাও একটা খুবই একটা মহত্বপূর্ণ একটা যোগ, এবং একটু কঠিন লাগবে প্রথম, কিন্তু লাস্টলি যখন কর্মযোগটা আমাদের যখন শেষ হবে, তখন আমরা দেখবো যে আমরা সত্যি আমরা অনেক ধনী হয়েছি। আমাদের জীবনটা চলার ক্ষেত্রে আমরা দেখবো যে আমাদের জীবনটা অনেক সোজা হয়ে গেছে এবং সহজ এবং সরল হয়ে গেছে জীবনটা। এবং আমরা আমাদের কর্মের মাধ্যম দিয়ে আমরা একটা শান্তিকে আহরণ করতে পারছি, একটা শান্তিকে আমরা অনুভব করতে পারছি। তো আমরা সেই আমাদের 34 নম্বর এপিসোড থেকে আমরা কর্মযোগ শুরু করব। তো আজকে যে 3টে শ্লোক আমাদের এখনো বাকি আছে, তো আমরা যেখানে শেষ করেছিলাম আগের দিন, সেটা ছিল যে ইয়া নিশা সর্বভূতানাম তস্যাম জাগ্রতি সংযমী ইয়স্যাম জগতি ভূতানি সা নিশা পশ্যতে মুনে। যেটাকে যোগীরা যেটাকে রাত্রি বলে, সেটাকে জগতের মানুষ সেটাকে দিন বলে। মানে যোগীদের যে দেখার যে ভঙ্গি জগতের পক্ষে ঠিক তার উল্টোটা। যোগীরা যেটাকে সত্য বলবে, জগতের লোকেরা তাকে মিথ্যা বলবে। আবার জগতের লোক যেটাকে সত্যি বলে, যোগী বলে না। যস্যাম জাগ্রতি ভূতানি সা নিশা পশ্যতে মুনে, যেটাকে জগতের লোক দিন বলে বলে বা রাত বলে। মানে যেখানে মানুষ ভাবে যে এখানে আমি শান্তি পাবো, এখানে আমি আনন্দ পাবো, ঠিক যোগীরা বলে যে না, ওখানে তুমি কিছু পাবে না, ওটা তোমার মৃত্যু, আর কিছু না। তো আমরা এই জায়গা পর্যন্ত ছিলাম, মোহমায়া। তো আমাদের দৃষ্টিটাও কিন্তু যোগীদের মতন করতে হবে। এবং আমরা আগে দেখবো, আস্তে আস্তে আমরা যখন আগে যাব, যখন আমরা 6ম বা 5ম অধ্যায় যাব, আমরা তখন দেখবো যে ভগবান কৃষ্ণ মানুষকে যে এই যোগের যে ইয়েটা দিচ্ছে না, যোগের যে তোমার উপদেশটা দিচ্ছে এই অর্জুনকে, যোগ সম্বন্ধে খুব বেশি বলছে না, যোগীদের সম্বন্ধে বলছে। কেননা এই যে জ্ঞান, এই জ্ঞানটা হচ্ছে একটা চরিত্র। তুমি যদি সেই চরিত্রটাকে তুমি যদি ফলো করো, তাহলে তোমার মধ্যে ধীরে ধীরে জ্ঞানটা নিজে নিজে চলে আসবে। এর জন্য ভগবদ্গীতাটা ভীষণ উপযোগী। কারণ এখানে আমাদের কিছু করতে বলা হয় না, যে তুমি ধ্যান করো, তুমি জপ করো, তা না। এখানে বলে তুমি নিজে যোগীদের মতন ভাবতে শিখো। তোমার ভাবনা চিন্তাগুলো, তোমার ব্যবহারটা তুমি যোগীদের মতন করো, তাহলেই তুমি দেখবে যে তুমি যোগযুক্ত হয়ে যাবে। তো এটা আমরা দেখব। তো এইবারের যে শ্লোকটা, সেটাতে ভগবান কৃষ্ণ বলছে যে যারা এই ব্রাহ্মী স্থিতি বা যারা এই ব্রহ্মে স্থিত ব্যক্তি, তাদের কাছে যদি কোনো এমন না যে তাদের মন থাকে না, তাদের মন থাকে, তা এমন না। যেরকম আমরা ঠাকুর রামকৃষ্ণকে জানি বা স্বামী বিবেকানন্দ বা যে কোনো মহাপুরুষ, আমরা ওদেরকে ভাবি যে ওদের বোধহয় আমাদের মতো কামনা বাসনা আসে না, বা ওদের বোধহয় আমাদের মতো মন নেই। বলে না, তা না, ওদেরও মন থাকে, কিন্তু ওই মন দ্বারা ওরা প্রভাবিত হয় না। আমরা যেরকম প্রভাবিত হয়ে যাই, আমাদের মধ্যে একটা কামনা আসলো, একটা বাসনা আসলো, একটা ইচ্ছা আসলো, আমরা যেরকম ওই ইচ্ছা আসার সাথে সাথে আমরা ওই ইচ্ছার পিছনে দৌড়াতে শুরু করি, তাদের সেটা হয় না। তো এখানে ভগবান কৃষ্ণ এই জায়গাটাকে পরিষ্কার করছে যে কেন হয় না, কিভাবে হয় না। উনি বলছেন যে আপুরিয়মানম অচলম প্রতিষ্ঠম সমুদ্রমাপ প্রবিশন্তি যদ্বৎ তদ্বৎ কামায়ম প্রবিশন্তি সর্বে শান্তি মাপনোতি না কাম কামি। তো বলছেন যে দেখো, একটা সমুদ্রের মধ্যে
যদি হাতি প্রবেশ করে তাহলে সমুদ্রের জলের মধ্যে কিন্তু কোনো পরিবর্তন হয় না। কিন্তু সেই হাতি যদি একটা ছোট্ট একটা 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 আমাদের বাড়িতে যেরকম ছোট্ট ইয়ে থাকে, পুকুর থাকে, পুকুরের মধ্যে যদি যায় তাহলে সেখানে জল একেবারে মানে উথল পাথাল হয়ে যায়। কিন্তু সমুদ্রের মধ্যে যদি হাতির পুরো একটা যদি পুরো একটা টোটাল একটা টিম যদি এসে ঝাঁপায় তাহলে সমুদ্রের জলের মধ্যে কোনো কিছু হয় না, সমুদ্রের জল কিন্তু শান্তই থাকে। সেরকমই বলছে যে একজন মহাপুরুষ বা একজন স্থিতপ্রজ্ঞ পুরুষ, তার মধ্যে যদি কোনো কামনা বাসনা আসেও বা যদি থাকেও বা যখন সেই কামনা বাসনা আসে তখন কিন্তু সে কামনা বাসনা দ্বারা তিনি কিন্তু গ্রস্ত হন না, তিনি মানে ওই কামই হয়ে যান না, যে ওই কামনা বাসনার আসলো বলে কামনা বাসনার পিছনে দৌড়ালেন তা না, তার আসে কিন্তু সেটা তাকে কোনো প্রভাবিত করতে পারে না, সে বিচলিত হয় না, সে এক জায়গাতে শান্ত থাকে। তো এটা হচ্ছে এই যোগীর অবস্থা বা স্থিতপ্রজ্ঞের অবস্থা। এইবার যেটা বলছেন যে তুমি এইখানে কিভাবে পৌঁছাবে, এই জায়গায় পৌঁছাবে কিভাবে, যে যখন তুমি তোমারও এরকম হতে হবে যে তোমারও মধ্যেও যদি কোনো বাসনা আসে বা কামনা আসে তাহলে সেটা তোমাকে কোনো সময় মানে বিচলিত করবে না। তো সেটা কিভাবে হবে, বলছেন যে বিহায় কামান সর্বান পুমাং শরতি নিষ্পৃহ নির্মম নিরঅহংকার শান্তিম অধিগচ্ছতি। বলছে জীবনটাকে কিভাবে চালনা করতে হবে, জীবনে কিভাবে বাঁচতে হবে। বিহায় কামান সর্বান, যত কামনা আসে সেই কামনা যেন তোমাকে কোনো সময় স্পর্শ করতে না পারে। এবং এই জগতে তুমি কিভাবে যাবে নিষ্প্রিয় হয়ে, মানে কোনো কিছু না চেয়ে নিষ্কাম হয়ে তুমি তোমার জীবনের কাজগুলো করতে থাকো, তুমি কর্মগুলো করতে থাকো, তোমার যে কর্তব্যগুলো সেই কর্তব্যগুলো করতে থাকো, কোনো কিছু না চেয়ে করতে থাকো। তোমার মধ্যে যেন কোনো কামনা বাসনা না থাকে। তোমার যেটা পাওয়ার বা তোমাকে যেরকম আমাদের জীবনের যে পুরুষার্থ কি বলছে, যে ধর্ম, অর্থ, কাম এবং মোক্ষ, এই চারটা তুমি পাবে। কিন্তু কখন পাবে? যখন তুমি নিষ্কাম হবে। যখন তুমি কামনার পিছনে দৌড়াবে তখন কিন্তু তুমি কামনা পাবে না। যখন তুমি অর্থের পিছনে দৌড়াবে তখন কিন্তু তুমি অর্থ পাবে না। কি বলছে, এদের থেকে মুখটা সরিয়ে, এদের থেকে তোমার তোমার ধ্যানটাকে সরিয়ে যখনই তুমি নিজের মধ্যে কেন্দ্রিত করবে, নিজের আত্ম চৈতন্যের মধ্যে তুমি যখন কেন্দ্রিত করবে তখন তুমি দেখবে যে তোমার যত কামনা বাসনা যেগুলো তোমার অপূর্ণ ছিল ওগুলো সব পূর্ণ হয়ে যাচ্ছে। তোমার টাকা পয়সা, অর্থ যেটা তোমার দরকার সেই অর্থ তোমার কাছে চলে আসছে, ধর্ম তোমার কাছে আসছে। এবং আসার পরে কি হচ্ছে, তুমি মুক্তি লাভও করছো। যেরকম আজকে একটা মানুষ যখন কোনো একটা কামনা বা কোনো একটা ইচ্ছার পেছনে দৌড়ায়, সে সারা জীবন ধরে সেই ইচ্ছার পেছনে দৌড়াতে থাকে, সে কিন্তু তার থেকে মুক্ত হয় না। বুঝতে পেরেছো? এখানে বলছে যে তুমি এই জ্ঞানের মধ্যে প্রতিষ্ঠিত থাকো, তোমার যতগুলো কামনা আছে সমস্ত কামনা পূর্ণ হবে এবং তুমি এর থেকে মুক্ত হয়ে যাবে। বুঝতে পেরেছো? তোমার যা দরকার, যত অর্থ দরকার সমস্ত অর্থ তোমার কাছে আসবে, কিন্তু এই অর্থের মধ্যে তুমি লিপ্ত হবে না। তুমি এই অর্থের মধ্যে লিপ্ত হবে না, তুমি এর থেকে সবসময় আলাদাই থাকবে। যেমন আমরা বলি না যে এই যে আমরা যে কমল ফুল, কমলটাকে বাংলাতে কি বলে? পদ্ম ফুল আমাদের রাষ্ট্রীয় ফুল। পদ্ম ফুলকে আধ্যাত্মিক জগতে এত বেশি মান্যতা দেয় কেন? যে পদ্ম কিন্তু জলের মধ্যে থাকে কিন্তু জল থেকে একটু ওপরে থাকে। তাই সন্ন্যাসী হওয়া বা সাধু হয়ে বেরিয়ে যাওয়া ঘর থেকে সেটা কিন্তু জীবনের উদ্দেশ্য না, বা সেটা কিন্তু আদর্শ না। বুঝতে পেরেছ? আদর্শ হচ্ছে জগতের মধ্যে থেকেও তোমার মধ্যে যেন জগৎ না থাকে। যেমন ঠাকুর রামকৃষ্ণদেব বলতেন যে পাকাল মাছ পাকে থাকলেও গায়ে পাক লাগে না। এক রকমের মাছ আছে এমন যারা ওই ইয়ের মধ্যে থাকে, কাদার মধ্যে থাকে, কিন্তু তাদের গায়ে কিন্তু কোনো কাদা লাগে না। তারা কাদার মধ্যে আছে কিন্তু তাদের গায়ে কোনো কাদা লাগে না। তো সেরকমই বলছে এটি হচ্ছে আদর্শ মহাপুরুষ, যেরকম আমাদের ভগবান ছিলেন। তিনি জগতে থাকতেন, তিনি সংসারে থাকতেন, কিন্তু তিনি সংসারী ছিলেন না। তিনি ছিলেন যোগী যোগেশ্বর। তিনি যোগেশ্বর ছিলেন, তিনি সন্ন্যাসীর গুরু ছিলেন। তো এই হচ্ছে যে বিহায় কামান সর্বান পুমাং শরতি নিষ্পৃহ। তুমি তোমার জীবনে তোমার সমস্ত কামনা বাসনা থেকে তুমি দূরে সরে নিষ্কাম হয়ে তোমার জীবনটাকে যাপন করো। নির্মম, মম মানে হচ্ছে এটা আমার মমত্ব, এটা আমার করো না, এই কোনো কিছুতেই তোমার না।
এই যে বাড়িটাতে যেটাতে আছো ওটা তোমার জন্মের আগে ছিল এবং তোমার মৃত্যুর পরেও থাকবে, তাই তো? ওটা কিন্তু তোমার না, ওই বাড়িটা একটা বাড়ি, ওর মধ্যে তুমি আছো। কিন্তু এই যে আমার বাড়ি করে কিন্তু আমাদের সমস্যাটা হয়। তো বলছে কোনো কিছুর মধ্যে তুমি নিজের মমত্বকে রেখো না, ওটাকে তুমি ব্যবহার করো, কিন্তু তুমি সবসময় জানো যে ওটা কিন্তু তোমার না। ঠাকুর রামকৃষ্ণদেবের একটা গল্প আছে, বলছেন যে জগতে কিভাবে থাকবে। বলছে যে একটা বাড়িতে, একটা অনেক একজন বড় লোকের বাড়িতে একজন ঝি যেমন থাকে সেমন থাকো, মানে একজন যে কাজের লোক যেমন থাকে, সে কাজের লোক বাড়ির সমস্ত কাজ করে, সবার সাথে ভালো করে কথা বলে, সবার সাথে মানে সব কাজ করে, কিন্তু সে কিন্তু মনে মনে জানে যে এই বাড়িটা আমার না, আমার বাড়ি হচ্ছে আমার দেশে। ওই বাড়ি যে ছোট ছেলেটা তাকে চান করায়, তাকে ভালোবাসে, আমার ছেলে করে ঠিকই, কিন্তু সে কিন্তু খুব ভালো করে জানে এটা আমার ছেলে না, আমার ছেলে কিন্তু আমার দেশে আছে। সেভাবে বলছে যে তুমি এই জগতে সমস্ত কিছু করো, কিন্তু সবসময় জানবে যে তুমি একটা কাজের লোক, তুমি এগুলো কি একদিন তোমাকে ছেড়ে যেতে হবে, এগুলো কিছুই তোমার না। তো নির্মম নিরঅহংকার, তবেই বলে জগৎটা একটা মিথ্যা। তো ওটা তো মিথ্যাই। কোনটা সত্য বলো জগতে? কোনটা থাকে? কোনটা তো থাকে না। তোমাকে তো সবকিছু রেখে চলে যেতে হবে, ভালো মন্দ যা কিছু তোমার আছে সবকিছু রেখে চলে। এই যে তোমার মা যে গেলেন, তার 5 মিনিট আগে তিনি ছিলেন, ততক্ষণ সব ঠিক ছিল, সব তোমাদেরকে করছেন, তোমাদেরকে শাসন করছেন, আবার তোমাকে ভালোবাসছে, সবই করছেন। হঠাৎ করে কি হলো, সে আর কথা বলে না, সে কোথায় চলে গেল? তখন কিন্তু আর তার কোনো রেসপন্সিবিলিটি নেই, তার কোনো কাজ নেই, তার কোনো কিছু নেই। এক মুহূর্তের মধ্যে কি একটা হলো, কে জানি তাকে নিয়ে চলে গেল, বাস। তো একদিন আমাকেও কিন্তু বা তোমাকেও কিন্তু একজন আসবে, ও যখনই হাতছানি দেবে তুমি আর থাকতে পারবে না, তুমি একটা নিঃশ্বাসও তুমি এক্সট্রা নিতে পারবে না। তুমি যদি বলো না আমার এখানে ছেলে আছে, মেয়ে আছে, বলে না এগুলো কেউই তোমার না, তুমি চলো, তোমার যেখান থেকে এসছো সেখানে চলো। ইয়াদ গাতওয়া না নিবারতান্তে তার ধামা পরমাম মম, যেখানে গেলে মানুষের কোনোদিন ফিরে আসে না, সেটাই হচ্ছে আমার নিজের জায়গা। তো নির্মম, কোনোটাই তোমার না। তো তোমার মায়ের সম্বন্ধে শুনে তোমার একটু কষ্ট হয়েছে, কিন্তু সবারই তো একই, তো একদিন তো সবাইকে যেতে হবে। তারপরে নিরঅহংকার, মানে হচ্ছে যে আমি কর্তা, এই বোধ যেন তোমার মধ্যে না থাকে। তুমি সমস্ত কার্য করবে, কিন্তু তোমার যেন কোনো সময় মনে না হয় যে আমি এটা করছি, আমি কর্তা। সবসময় জানতে হবে যে আমি যন্ত্র, এবং আমার ভেতরেই যন্ত্রী আছে, তিনি সমস্ত কিছু করছেন, আমি কিছু করছি না। আমাকে দিয়ে যেমন করাচ্ছেন আমি করছি, আমাকে দিয়ে যেমন বলাচ্ছেন যা কেন না। এটা হচ্ছে সত্যি, ঠিক আছে? যেটা সত্যি সেটা তো, যেমন উনি যেমন বলছেন, বলাচ্ছেন, যেমন করাচ্ছেন, আমরা সেরকমই করছি। তো নির্মম নিরঅহংকার স শান্তিম আধিগচ্ছতি, তিনি যার মধ্যে মমতা নেই, মমত্ব নেই, মমতা আছে, মমত্ব নেই, মানে এটা আমার নেই, এবং যার মধ্যে অহংকার নেই, সেই শান্তিকে প্রাপ্ত করে। তারপরে বলছেন যে এষা ব্রাহ্মী স্থিতি পার্থ নয়নম প্রাপ্যম বিমুচ্যতি স্থিত্বা শান্তপি কালোপি ব্রহ্ম নির্বাণ মৃচ্ছতি। বলে যে এইটাকেই এই ব্রাহ্মী স্থিতি বলা হয়। এই যে তোমাকে যেটা বললাম, যে একবার যদি তুমি সেই জায়গায় পৌঁছাও, তুমি আর সেখান থেকে বিচ্যুত হবে না, তুমি সেখান থেকে আলাদা হবে না, এবং জীবনের অন্তিম কালেও তুমি যদি এখানে পৌঁছাও, তারপরেও কিন্তু তোমার আর কোনো সময় জন্ম হবে না। মানে তুমি এই জন্ম মৃত্যু চক্র, কর্মফলের চক্র, এই যে মায়া মমতা মোহ, সব কিছুর থেকে তুমি মুক্ত হয়ে যাবে। ওম তৎসদিতি শ্রীমদ্ ভাগবত গীতাসু উপনিষৎসু ব্রহ্ম বিদ্যায়াম যোগশাস্ত্রে শ্রীকৃষ্ণ অর্জুন সংবাদে सांख्य योग नाम द्वितीय अध्याय। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगतपते गोपेश गोपिका कांत राधा कांत नमोस्तुते। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे, हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे, हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे। আজকে আমাদের 23তম এপিসোড এখানে শেষ। আমরা আমাদের 34তম এপিসোড নিয়ে আপনাদের সামনে আবার উপস্থিত হব। আজকের চর্চা আমরা এখানেই শেষ করছি। চোখ রাখবেন এবং
আমাদের এই চ্যানেলটাকে, যারা আমাদের এই চ্যানেলে নতুন বা আমাদের প্রথমবার শুনছেন দেখছেন, তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন। আপনাদের কমেন্টটা আমাদের জন্য বিশেষ হচ্ছে, আমাদের ভীষণ পড়তে ভালো লাগে, আমরা দেখি শুনি। আর আপনাদের কমেন্ট আমাদের জন্য ভালোবাসা কিংবা একটা শক্তি প্রদান করে, যাতে আমরা আরও উৎসাহী হয়ে আমাদের এই চেষ্টাকে চালিয়ে যেতে পারি। আজকে আসি, নমস্কার সবাইকে। নমস্কার।